আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বাংলাদেশের জনগণের বাংলাদেশে যারা শিক্ষার্থীরা ছিল তাদের একটা আবেগ এবং একটা লক্ষ্যের নাম আসলে বিসিএস পরীক্ষা। কারণ লেখাপড়া শেষ করে ভালো কিছু করতে হলে ভালো একটা চাকরি করা যাবে, তো সেইখানেও এখন যে জালিয়াতি বিষয়টা তৈরি হয়েছে। তো এইখানে ওই একটা আমার মুরব্বীর একটা কথা মনে পড়ে যায়, আপনার টাকায় টাকা টানে সারাই টানে বাড়া। তো বিষয়টা হলো এমন, যারা লেখাপড়া ভালো করে যারা বিসিএস দেবে তারা তো দেবেই, আর এই যে যারা বিসিএস প্রশ্ন ফাঁস করছে এটা কিন্তু 2-4 লাখ টাকা বেচা হতো না। আর যদি 2-4 লাখ টাকা কিনাই যেত তাহলে আবেদ আলী কাকা তো কোটি টাকার মালিক হইতো না। তবে ওনার সবচেয়ে বড় ভুল, আবেদ আলী কাকা আপনার সবচেয়ে বড় ভুল, আপনি দেশে সম্পদ করছেন, আপনি বিদেশে পাড়ি জমাননি। আর আমরা যারা আবেদ আলী কাকার মতন এরকম সিকিউরিটি মিকিউরিটি নিয়ে বাজাবাজি করতেছি, 10-12 জন 17 জন, এরা কেউই রাঘব বোয়াল বা বল মাছ না। এরা সবাই আছে সোনোপুটি, পুঁটি মাছ, কই মাছ, হ্যাঁ, ছোট ছোট মাছ। তো এরকম আবেদ আলী বহুত আছে, বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে আছে। শুধু এই এসসিএস মানে বিসিএস এর ক্ষেত্রে না, বাংলাদেশে আপনার ওই যে ডাক পিয়ন থেকে শুরু করে, আপনি যদি বলেন বাংলাদেশে যারা ক্লিনার আছে, সরকারি যারা ক্লিনারের চাকরি করে, এদের থেকে শুরু করে আপনার ম্যাজিস্ট্রেট বলেন, প্রকৌশলী বলেন, না সবাই না কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম আছে, অধিকাংশ ক্ষেত্রে এরকম আছে। এরকম আবেদ আলী অহরহ। এই যে ইসের একটা ডায়লগ দেখলাম যে এক আবেদ আলীর লক্ষ থেকে চক্ষু অন্তরালে লাক্ষ আবেদ আলী ঘরে ঘরে। এটা কিন্তু সত্য কথা। আবেদ আলী কাকা আপনি ভিতরে গেছেন টেনশন নেই, যারা বিসিএস পরীক্ষা তাকেও টেনশন নেই, কারণ আপনার যদি চিন্তা করেন যে হারে প্রশ্নটা ফাঁস হয়েছিল, এরকম একটা লিঙ্ক ছিল, এর মাধ্যমে তো আমরা একটা বিসিএস পরীক্ষায় পাশ করতে পারতাম। এখন হতাশ হইেন না, কারণ আবেদ আলী আপনার একজন গেছে। এরকম আবেদ আলী অহরহ ছড়াই ছিটিয়ে আসলে হাপ্পর করে ধরা লাগবে। কারণ আমরা এই যে 17 জনটা ধরি, 17 জনটাই ধরেই শেষ। কারণ আমরা কোনোদিনও বল মাছ ধরতে পারিনি। বল মাছ ধরবো কেমনি? বল মাছ ধরতে গেলে তো আমাকে খাই ফেলবে, কারণ আমরাই তো সুনোপুটি। এই 17 জনের উপর দিয়ে যাওয়া যাওয়ার যাবে, এতদিন ধরে কেউ নজরে আসে নাই। আর সেও খুব ভালো ব্যক্তি আবেদ আলী কাকা। তিনি এসবের টাকা ইসলামিক মানে আল্লাহর রাস্তায় দান করছেন, এবং দান করার ফলে হয়তো ফলশ্রুতি হিসেবে আল্লাহ তালা ওনার সম্পদে আরও বরকত বৃদ্ধি করছেন, যে বিষয়টা আমাদের চোখে ভালো লাগে না, এই কারণে হয়তো আমরা তারা ধরছি। বা এটা তথ্য ফাঁসের একটা গোয়েন্দা বিভাগ, একটা তদন্ত কমিটি বা একটা ছাত্ররা সাজায় তারা ধরাইছে, এটা ভালো দিক। একটা ভালো একটা মিশন নেছে যে এ যারা ফাঁস করে তাদেরকে ধরছে, কিন্তু ধরতে ধরতে তো পুঁটি মাছগুলোরে ধরছে। এই আর কি। আবেদ আলী কাকা এরকম বহুত আছে দেশে। কিন্তু আমার কথা হচ্ছে, একজন ড্রাইভার তৎকালীন, আজকের ড্রাইভার না, সে অনেক আগের ড্রাইভার, আপনারা কেন তার ড্রাইভার বারবার, আমিও তো ড্রাইভার বলতেছি, ভুল। সে তো ড্রাইভার না, সে তো শিল্পপতি। কারণ তিনি প্রশ্ন যাদের মাধ্যমে নেন তাদেরকেও টাকা দেন, এবং তিনি কিনে নিয়ে অল্প দামে নিয়ে বেশি দামে বিক্রি করেন। তিনি একজন ব্যবসায়ী, শিল্পপতি আবেদ আলী কাকা। তো ইনার মতন আবেদ আলী প্রত্যেক ঘরে ঘরেই আছে, বলতে গেলে প্রত্যেক ঘরে ঘরে ওরকম না, অনেক জায়গায় আছে। অধিকাংশ ক্ষেত্রে আপনার বাংলাদেশের সরকারি যারা ক্লিনার, পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী থেকে শুরু করে আপনার উচ্চতর পর্যায় পর্যন্ত, সচিব, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, বিভিন্ন পর্যায় পর্যন্ত এটা সবার ভিতরে আছে। এসে তোমরা খুঁজে বের করতে পারি না, কারণ ওরা তো বড় বড় পুঁটি মাছ না, তো ওরা তো ছোটো ছোটো, আমরা আবেদ আলী তো ছোটো পুঁটি, আর ওরা তো বল মাছ। এরকম বহুত আছে। এটি আবেদ আলী কাকারে গালি গালাজ করে লাভ নাই, কারণ তিনি এখন খুব টর্চারে আছে, আর গালি গালাজ করে নিজের ব্যক্তিত্ব নষ্ট করার কোনো কারণ নাই। আমি আপনি এগুলা দেখতেছি অহরহ। শুধু আবেদ আলী খাতা না, আমাদের বাংলাদেশের পুলিশের নিয়োগ হয়, এইখানেও কোটি কোটি টাকার খেলা চলে। টাকাটা নেয় কি ওরকম আবেদ আলীর মতন 2-4 জন লোকজন, নামায় কি পুলিশের চাকরি নিতে গেলে টাকা লাগে। হয়তো আমার সরকার দলীয় বা বিভিন্ন সরকারি পদস্থ কর্মকর্তাগণ বলবে যে না, এরকম কোনো সুর নাই। শুধু আপনার শুধু আপনার শুধু আপনার বিসিএসে না, পুলিশে না, অফিস সহায়ক, প্রকৌশলী নিয়োগ, রেল কর্তৃপক্ষে নিয়োগ, এরকম বিভিন্ন যত সরকারি দপ্তর যত নিয়োগ আছে, প্রত্যেকটা নিয়োগে এরকম হাজার হাজার আবেদ আলী আছে। দেশটাতে এরকম আবেদ আলী খাচ্ছে, খাতেই খাতেই খালি মানচিত্রটারে খাওয়া বাকি আছে। খালি আবেদ আলী খাচ্ছে না, আবেদ আলীর নাম দিয়ে বড় বড় রাঘব গুলা খাচ্ছে, যেগুলো আমরা আবেদ আলীর উপর দিয়ে চাপাই দিচ্ছি। আবেদ আলী এমনি হয়েছিল ওই যে ইসের গুটি মানে সিস্টেমের বলি হয়ে গেছে, বুঝছেন? এটাই আবেদ আলী দেশে সম্পদ করছে, আর যারা আবেদ আলীতে বড় বড় মাথা, এরা বিদেশে সম্পদ পাচার করছে, এদেরকে ধরার কোনো সিস্টেম নেই।
গালাগালি করতে মন চায়, করে লাভ নাই, নিজের মুখ নষ্ট হবে। এরকম আবেদ আলী বহুত আছে। আবেদ আলীর বাপের বাপও আছে দেশে, অহরহ গরিবের আছে। যে বুঝতে হবে। আর যে বেটা পুলিশের চাকরি 7 লাখ টাকা দিয়ে নেবে, এবারটা তো সরকারের 7 লাখ দেবে না, এবারটা দেবে এরকম আবেদ আলীর মতন এরকম বড় আবেদ আলীর টাকা দেবে। তো এবারটা চাকরি নিতে ওই 7 লাখ টাকা আগে উঠবে। যে ওটা বিসি আছে 50 লাখ টাকা 30 লাখ টাকা দেবে, প্রশ্ন কেন এবার চাকরির তো আগে, এই জন্যই তো দেশটা নষ্ট হচ্ছে। খালি মানচিত্রটা খা, বাকি খা। আবেদ আলীর মতন এরকম বহুত লোক আছে, আবেদ আলীর চেয়ে বড় লোকও আছে। খা, খালি আবেদ আলীরই ধরবো, বড়গুলার আর ধরবো না। আবেদ আলী পর্যন্তই শেষ।